ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়বো ক্লাস 8-এর লেসন নাম্বার 1, যেটা হলো দ্য উইন্ড ক্যাপ। ক্যাপ মানে হচ্ছে টুপি। এবার এই ক্যাপটা উইন্ডের সঙ্গে কিভাবে অ্যাসোসিয়েটেড বা সম্পর্কিত সেটা আমরা পড়বো এই গল্পে। এই গল্পের লেখিকা বা অথার হলেন জেন ইয়োলেন। গল্পের টাইটেল দেখে আমরা বুঝতে পারছি একটা টুপি রয়েছে, যে টুপিটার নামই হলো উইন্ড ক্যাপ। সে উইন্ড ক্যাপ কীভাবে একটা বাচ্চা বা বালকের জীবনে নানা রকমভাবে টুইস্ট অ্যান্ড টার্ন নিয়ে আসে, সেটা হচ্ছে এই গল্পের মুখ্য বিষয়। গল্পটি শুরু করার আগে আমরা অতি সংক্ষেপে অথার সম্পর্কে পড়ব। জেন হ্যাট ইয়োলেন 1939 is an American author and editor of folklore, fantasy, science fiction and children books. তাহলে আমাদের যিনি অথার তিনি হচ্ছেন একজন বিখ্যাত আমেরিকান লেখিকা অ্যান্ড এডিটার। কিসের ওপর? ফোকলোর। ফোকলোর মানে হচ্ছে লোকগাথা বা লোককথা। ফ্যান্টাসি, ফ্যান্টাসি কথার অর্থ আমরা কল্পনার উপর ভিত্তি করে যে সমস্ত গল্পগুলি রচনা করে থাকি সেগুলোকে বলা হয় ফ্যান্টাসি। বেসিক্যালি গল্প তো ইম্যাজিনেশন বেসডই হয়, বাট ফ্যান্টাসি মিনস আমরা এক্সাজারেট করি আমাদের ইম্যাজিনেশন বা ফ্যান্টাসিকে এতটা পরিমাণে, সেটাকে যখন আমরা মারাত্মক আকারে ফ্যান্টাসাইজ করি সেটাই হচ্ছে ফ্যান্টাসি। এছাড়া রয়েছে সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান এবং চিলড্রেন্স বুক অর্থাৎ শিশু সাহিত্য বা বাচ্চাদের বই। She has written over 280 books, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. তার লেখা প্রায় 280টা বইয়ের মধ্যে থেকে, বা তিনি 280টারও বেশি বই লিখেছেন, তার মধ্যে থেকে খুব বিখ্যাত দুটি কাজ তার দেয়া রয়েছে। একটা হচ্ছে হোলোকাস্ট নোভেলা এবং দ্বিতীয়টি হচ্ছে দ্য ডেভিলস অ্যারিথমেটিক। The present text is an edited version of her popular short story of the same name. এই যে গল্পটা আমরা পড়বো এটা হচ্ছে একটা এডিটেড ভার্সন। তার একটা বিখ্যাত গল্প রয়েছে যে গল্পটার নামও দ্য উইন্ড ক্যাপ, সেখান থেকেই সংগৃহীত একটি ছোট্ট ভার্সন আমরা পড়বো। এবার আমরা গল্পটা শুরু করব। ইউনিট 1-এ রয়েছে There was once a lad who wanted to be a sailor. এক সময় একটা বালক ছিল, একজন বালক, ল্যাড মানে আমরা বলবো বালক বা ছেলে। এক ছেলে ছিল যে কি হতে চাইতো? সেলার হতে চাইতো বা নাবিক হতে চাইতো। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে কোনো মতেই সমুদ্রে যেতে দিতে চাইতো না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? তুমি সমুদ্রের কি জানো, বা তুমি যে নাবিক হতে চাও তুমি কি তার কিছু জানো? শি উড সে, তিনি সবসময় বলতেন, অর্থাৎ সেই বালকের মা তাকে সবসময় বলতেন যে তুমি সেলিং সম্পর্কে কি জানো? ইউ আর এ ফার্মার সন, তুমি হলে একজন কৃষকের পুত্র। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, তুমি কি জানো ঋতু বা সিজন কি করে পরিবর্তন হচ্ছে এবং মাটির যে স্মেল বা মাটির যে গন্ধ তুমি সেটা জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্রকে জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এবার সেই যে বালক যাকে আমরা ল্যাড বলে অ্যাড্রেস করছিলাম তার নাম হচ্ছে জন। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে সবসময় তার মাকে মানত। ওবে কথার অর্থ হচ্ছে মানা বা সম্মান করা, সে সবসময় তার মায়ের কথা মানত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট, তো সে তার ফার্ম ওয়ার্কে চলে যায়, তার যে ফার্ম সেখানে যে কাজকর্ম সেখানটাতে সে চলে যায় উইথ আ হেভি হার্ট। হেভি হার্ট কথার অর্থ হচ্ছে ভারাক্রান্ত মন নিয়ে বা ভারী মন নিয়ে, অর্থাৎ আপসেট হয়ে। সে তার মায়ের কোনো কথাকে অবহেলা করে না, সেজন্য তার মায়ের কথা সে মেনে নেয়, কিন্তু তার মনের যে ইচ্ছাটা সেটা পূরণ না হওয়ার জন্য তার মনে দুঃখ থাকে, সেজন্য সে হেভি হার্ট নিয়ে বা ভারী হৃদয় নিয়ে চলে যায়। বাট ডিড নট অ্যাগেন মেনশন দ্য সি, কিন্তু আবারও সে কখনোই সমুদ্রের কথা মেনশন করে না বা সমুদ্রের কথা বলে না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, সে একদিন জমির যে আলগুলো থাকে বা যে লাঙলগুলো থাকে সেই বরাবর যাচ্ছিল। হি অল বাট র্যান ওভার আ টাইনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডাট, এবার সে প্রায় হোঁচট খেয়ে পড়েই যাচ্ছিল কিসের ওপর? একটা ছোট্ট গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডাট। ক্লড অফ ডাট মানে হচ্ছে জমির যে মাটির যে ঢিপিগুলো থাকে, জমির ওপর যে ছোটো ছোটো মাটির ঢিপিগুলো থাকে সেটাকে আমরা বলবো ক্লড অফ ডাট। এবং সেই যে ক্লড অফ ডাটে সেখানে সে হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল কিসের ওপর? একটা ছোট্ট সবুজ টার্টেলের ওপর। হি পিকড দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড, সে সেই টার্টেলটাকে তোলে এবং সেই টার্টেলটাকে নিয়ে সে তার মাথার উপর রাখে। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, যেখানটাতে সে জানতো যে সে সুরক্ষিত থাকবে। when he was done with plowing, এবং যখন তার লাঙল টানা হয়ে যায়, জন প্লাকড দ্য টার্টল
ফ্রম হিজ হেড, তখন সে সেই টার্টেলটাকে তার মাথা থেকে নামায়। টু হিজ আটার সারপ্রাইজ, তাকে ভীষণ রকমভাবে অবাক করে দিয়ে হি ফাউন্ড, সে দেখে দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বো। সে দেখে যে সেই যে ছোট্ট টার্টেলটা সেটা একটা ফেয়ারি ম্যানে কনভার্ট হয়ে যায় বা ফেয়ারি ম্যানে পরিবর্তন হয়ে যায়, যেটা তার এই হাতের ওপর দাঁড়িয়ে থাকে। স্টুড আপন হিজ পাম, তার হাতের তালুর উপর দাঁড়িয়ে থাকে, এটাকে আমরা বলি পাম। অ্যান্ড বোড, বো মানে হচ্ছে মাথা নত করা, তাকে সম্মান জানিয়ে মাথাটাকে ঝুঁকায়। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনার দয়াশীলতার জন্য। টেল মি ইউর হার্টস ডিজায়ার, আপনি আমাকে আপনার মনের ইচ্ছা বলুন। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমি সেই ইচ্ছাটাকে পূরণ করব কারণ আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। সেড দ্য ফেয়ারি, সেই ফেয়ারি ম্যান বলে। জন বোড ব্যাক, জনকে যেহেতু সেই ফেয়ারি ম্যান বো করেছিল সেজন্য জনও ঘুরিয়ে মাথাটাকে নামিয়ে তাকে সম্মান জানায়, বাট সেড নাথিং, কিন্তু কিছু বলে না। অলদো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, যদিও সে কিছু বলে না কিন্তু তার যে হৃদয়, সেই হৃদয় ভীষণ রকমভাবে ইয়ার্ন করছিল। ইয়ার্ন কথার অর্থ কি? ইয়ার্ন মানে হচ্ছে লঙ্গিং বা ডিজায়ার, স্ট্রং ডিজায়ার, তার মনের যে তীব্র আকাঙ্ক্ষা, সেই তীব্র আকাঙ্ক্ষাটা কি? যে সে সমুদ্রে যাবে। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, তার মনে তো সেটা চলতে থাকে যে সে সমুদ্রে যেতে চায়, কিন্তু সে তার উইশটাকে মুখে আনে না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট ইজিলি, এবার সেই গ্রিন ফেয়ারি ম্যান সে খুব সহজেই সে তার হৃদয়কে বুঝে নেয় এবং মন সে পড়তে পারে। তো সে বলে, আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি বুঝতে পারছি যে আপনি সেলিংয়ে যেতে চাইছেন। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, এবং জনের ফেস দেখে সে তার উত্তর পেয়ে যায়। এখানে আমাদের ইউনিট 1 শেষ হচ্ছে। এবারে আমরা যাব হচ্ছে ইউনিট 2-এ। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক আ হ্যাড টু কিপ মি সেফ, যেহেতু আপনি আমাকে আপনার মাথার উপর রেখেছিলেন ঠিক একটা টুপির মতো যাতে আমি সুরক্ষিত থাকি, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, তো আমিও আপনাকে তার পরিবর্তে একটা অন্য রকমের টুপি দিচ্ছি। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, যে টুপিটাকে সাধারণত সেলার্স যারা থাকে তারা অধিকাংশ ক্ষেত্রে চেয়ে থাকে। ডিজায়ার মানে হচ্ছে চাওয়া, বা তারা এটা ভেবে থাকে যে তারাও যদি এরকম টুপিটা পেতো তাহলে তাদের খুব ভালো হতো। তো সেই রকম একটা টুপি আমি আপনাকে দিচ্ছি। এই ক্যাপ ফুল অফ উইন্ড, ক্যাপটা কেমন? যেটা বাতাসে পূর্ণ থাকে, এমন একটা টুপি যেটাতে শুধু বাতাস আর বাতাস থাকবে। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা সতর্কতা রয়েছে, একটা ওয়ার্নিং রয়েছে। সেই ওয়ার্নিংটা কি? নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষের হাত চাইলেও সেটাকে বের করতে পারবে না। টেক ইট অফ মানে কি? সেটাকে মাথা থেকে খুলে নিতে পারবে না। দেন উইন দ্য ব্লিঙ্ক, তারপর এক পলকের মধ্যে, ব্লিঙ্ক মানে হচ্ছে পলক, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে, ব্লিঙ্ক মানে হচ্ছে পলক। এবার পলক বলতে আমরা কি বুঝি? আ মুমেন্ট ফর ভেরি শর্ট টাইম, জাস্ট কিছুক্ষণের মধ্যে। দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, সেই ফেয়ারি ম্যান ভ্যানিশ হয়ে গেল। ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে ভ্যানিশ হয়ে যাওয়া। সে ফেয়ারি ম্যান ভ্যানিশ হয়ে গেল, লিভিং আ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, এবং যখন সে ভ্যানিশ হলো তখন সেটা রেখে গেল। কি রেখে গেল? একটা ক্যাপ। টুপিটা কেমন? স্ট্রাইপ, একটা স্ট্রাইপ দেওয়া টুপি, সে তার পিছনে রেখে গেল। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, ইয়াং জন সে টুপিটাকে নিজের মাথায় পরে। পুট দ্য ক্যাপ অন, পুট অন, এটা একটা ফ্রেজাল ভার্ব। পুট অন, পুট দ্য ক্যাপ অন, পুট অন মানে হচ্ছে ওয়্যার। ইয়াং জন কি করে? সে টুপিটাকে পরিধান করে তার মাথাতে। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, এবং বাড়ি যায় তার মাকে বলার জন্য। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেড, এবার তার মা বলে এই উইন্ড ক্যাপ নিয়ে কি হবে? কিচ্ছু ভালো হবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কশনস, কিন্তু সেই ল্যাড মানে কে আমরা জানি? জন তার মায়ের যে সতর্কতা, কশনস মানে হচ্ছে ওয়ার্নিং বা সতর্কতা, সেই কোনোটাতেই কিন্তু সে কান দেয় না। দ্য ভেরি নেক্সট ডে, তার ঠিক পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, সেই সেলার্স ক্যাপটাকে পরে হি র্যান অফ টু দ্য সি, সে সমুদ্রের দিকে চলে যায়। অন সিইং আ শিপ অ্যাঙ্কার নিয়ার দ্য শোর, এবং সেখানে গিয়ে দেখতে পায় যে একটা জাহাজ শোর বা ল্যান্ডের কাছে বা তটের কাছে অ্যাঙ্কার হয়ে আছে। অ্যাঙ্কার মানে হচ্ছে নোঙর ফেলে থাকা, অর্থাৎ জাহাজ, একটা জাহাজ ঠিক এই তটের কাছে দাঁড়িয়ে আছে, সে সেটাকে দেখতে পায়। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, সে রিকোয়েস্ট করে ক্যাপ্টেনকে তাকে তার সঙ্গে নেওয়ার জন্য। দাস বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, আর এইভাবেই তার প্রথম সমুদ্রযাত্রা শুরু হয়। ভয়েজ কথার অর্থ কি? সমুদ্রযাত্রা। ভয়েজ কথার অর্থ সমুদ্রযাত্রা।
Well, the Windcap worked as the fairy had said. যাই হোক, উইন্ডক্যাপ সেইভাবেই কাজ করে যেমনভাবে সে ফেয়ারিম্যান বলেছিল, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড, কিন্তু সেই যে একটা শর্ত দেওয়া ছিল যে কোনো হিউম্যান হ্যান্ডই সেটাকে খুলতে পারবে না, সেটা কিন্তু থেকে যায়। প্রিভেল মানে হচ্ছে এক্সিস্ট, প্রিভেল মানে হচ্ছে এক্সিস্ট অর্থাৎ থেকে যাওয়া। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এবার এই যে কন্ডিশনটা, এটা একদিক থেকে যেমন ভালো আবার একদিক থেকে তেমন খারাপ। কীরকম? ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ, কারণ জন কুড নিদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। না জন সেই টুপিটাকে ক্যাপ্টেনের সামনে খুলতে পারে, না যখন সে ঘুমাতে যায় তখন সেটাকে বের করতে পারে। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটা ভালো ছিল বিকজ, কারণ নিদার কুড হি লস দ্য ক্যাপ, না তার টুপিটা হারানোর ভয় আছে, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, নাই এটা তার থেকে চুরি হতে পারে। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর। এবার যেহেতু বাতাস হলো এমন একটা জিনিস যেটাকে সেলাররা ডেকে থাকে বা সেলাররা আকাঙ্ক্ষা করে থাকে যে বাতাস যেন থাকে, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই হি সুন বিকেম ভেরি পপুলার। এবং যে উইন্ডকে সেলাররা ডিমান্ড করে থাকে, যে উইন্ডকে সেলাররা চায়, সেই উইন্ডকেই জন ইচ্ছা মতো সাপ্লাই দিতে পারে। তো সেই জন্য সে নাবিকদের মধ্যে ভীষণ রকম পপুলার বা জনপ্রিয় হয়ে ওঠে। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখনই সে ক্যাপটাকে টুইস্ট করে, টুইস্ট কথার অর্থ হচ্ছে একটু এদিক ওদিকে ঘোরানো, যখনই সে টুপিটাকে একটু এদিক ওদিকে ঘোরায়, হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, তখনই সে সামন করতে পারে। সামন মানে হচ্ছে নির্দেশ জারি করে ডেকে পাঠানো বা ডাকা। এখানটাতে আমরা কি বলবো? হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড ওয়েস্ট উইন্ড, অর্থাৎ ইস্ট দিক থেকে বা ওয়েস্ট দিক থেকে উইন্ডকে সে নির্দেশ জারি করে ডাকতে পারে। হি কুড অলসো টার্ন ইট, এমনকি সে এটাকে টার্ন করতে পারে কি জন্য? টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, এমনকি নর্থ বা সাউথ অর্থাৎ চারটে যে ডিরেকশন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, সে চারটে ডিরেকশন থেকে জন নিজের ইচ্ছা মতো উইন্ডকে সামন করতে পারে বা নির্দেশ জারি করে ডাকতে পারে। The captain would therefore never part with his prized sailor and let him ashore. এবার সেই জন্য ক্যাপ্টেনও কি করে, তার যে প্রাইজড সেলার, প্রাইজড মানে হচ্ছে এখানটাতে ভ্যালুয়েবল অর্থাৎ যে ইম্পর্টেন্ট, জন কি হয়ে যায়, জন একজন পপুলার আর ইম্পর্টেন্ট সেলার হয়ে যায়, তাকে সে কখনোই তার থেকে দূরে যেতে দেয় না। উড দেয়ারফর নেভার পার্ট মানে কি দূরে যেতে দেয় না, অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং তাকে কখনোই ল্যান্ডে আসতে দেয় না, ফর আ ইয়ার অ্যান্ড এ ডে, প্রায় 1 বছর 1 দিন মতো হয়েছে, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, ইয়াং জন ল্যান্ডে বা মাটিতে তার পা ফেলেনি। হি স নাথিং, সে কিছুই দেখেনি, বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভ, শুধুমাত্র কি দেখেছে, শুধুমাত্র দেখেছে যে সমুদ্রের যে ঢেউ, সমুদ্রের যে স্রোত, তার যে চার্নিং মানে কি? চার্নিং মানে হচ্ছে ভায়োলেন্ট মুভমেন্ট, অশান্ত সমুদ্র, তার যে ঢেউ এবং তার যে ভায়োলেন্ট মুভমেন্ট, সেটাকে সে দেখেছে, কারণ সে এতদিন ধরে ল্যান্ডে আসেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট আ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, এবং তার হৃদয়ে খুব শীঘ্রই একটি আকাঙ্ক্ষা জন্মায়, একটি কামনা হয় কি, যে সে ল্যান্ডে আসবে, সে ল্যান্ডকে দেখবে। এখানে আমাদের ইউনিট 2 শেষ হচ্ছে, লাস্ট ইউনিট। ওহ লেট মি গো অ্যাশোর জাস্ট ফর 1 ডে, আমাকে ল্যান্ডে যেতে দেওয়া হোক, শুধুমাত্র একদিনের জন্য আমাকে যেতে দেন। হি বেগড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনের কাছে প্রায় ভিক্ষা করে বা অনুনয় বিনয় করে। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা ল্যান্ড দেখতে পায় তখন জন সঙ্গে সঙ্গে তার ক্যাপ্টেনের কাছে রিকোয়েস্ট জানায়। হি প্রমিসড, সে কথা দেয়, সে অর্থাৎ ক্যাপ্টেন প্রমিস করে হি উড রিটার্ন, বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। এবার সে কথা দেয় যে তাকে ফিরতে দেওয়া হবে, কিন্তু ক্যাপ্টেন কিন্তু কিছুতেই রাজি হয় না। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, এবার কিন্তু জন কিছুতেই ল্যান্ডের স্বপ্ন দেখা ছাড়তে পারে না। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন এক শান্ত বিকেলে, হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, এবার সে কি করে, সে সেখানটাতে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে এবং আবারও স্বপ্ন দেখতে শুরু করে। আননোন টু হিম, তার অজানা, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, এবার সে জানতো না, তার অজান্তেই সে কি হয়, যে জাহাজে সে ছিল সেই জাহাজটা তার ওল্ড ফার্ম থেকে খানিকটা দূরে, অফশোর মানে হচ্ছে আ লিটল ডিস্টেন্স, এখানটাতে লিখছি অফশোর মানে হচ্ছে আ লিটল ডিস্টেন্স, খানিকটা দূরে সে জাহাজ এসে দাঁড়ায়। In John's dream, the seasons turned rapidly.
জনের ড্রিমে কি হয়, সিজন খুব তাড়াতাড়ি টার্ন হতে থাকে অ্যান্ড অ্যাজ এইচ টার্ন, এবং যখনই একটা সিজন চেঞ্জ হয় সো ডিড জন ইন হিজ বেড, ততবারই জন এপাশ ওপাশ করে এবং ঘুরতে থাকে। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথাতে থাকা টুপিটা টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, তার মাথাতে থাকা টুপিটাও বারবার করে ঘুরতে থাকে বা নড়াচড়া হতে থাকে। ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, এবং যত সে নড়াচড়া করতে থাকে তার ফলে কি হয়, তার টুপিটা, আমরা কি জানি জনের মাথাতে থাকা টুপিটা যতবার টুইস্ট হয় ততবার বাতাস আসে, তো তখন তার এই নড়াচড়া করার জন্য একটা স্কোয়াল আসে, একটা ক্লিয়ার স্কাই, স্কাই যেখানে ক্লিয়ার, যেখানে কোনো মেঘ নেই, কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, ঝড় ওঠার কোনো পসিবিলিটি নেই, সেখান থেকে একটা স্কোয়াল আসে। স্কোয়াল মানে কি, স্ট্রং উইন্ড। স্কোয়াল কথার অর্থ হচ্ছে স্ট্রং উইন্ড। স্ট্রং উইন্ড আসে দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং, যেটা জাহাজকে হঠাৎ করে এসে কোনো রকম কোনো ওয়ার্নিং বা অ্যালার্ট ছাড়া বিশাল জোরে হিট করে। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spears. এবার সেই যে বাতাস, সেটা ঘুরতে 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 খুব দ্রুততার সঙ্গে এসে বোটের যে সেল থাকে, বোটের যে পাল থাকে, সেইটাকে এসে একবারে লন্ডভন্ড করে যায়। টিয়ার করা মানে কি, একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পেয়ার্স, এবং কি করতে থাকে, সেই যে স্পেয়ারগুলো থাকে, স্পেয়ার মানে হচ্ছে সেল বা এগুলোকে ধরে রাখার জন্য যে স্ট্রং যে হোল্ডারগুলো থাকে, যে স্ট্রং রডগুলো থাকে, সেগুলোকে আমরা বলি হচ্ছে স্পেয়ার, সেটাকে স্ন্যাপ করে দেয়। স্ন্যাপ মানে কি, হঠাৎ করে বিশাল জোরে আঘাত করা, হঠাৎ করে অকস্মাৎ বিশাল জোরে আঘাত করা। ইট ইজ হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড, সেলাররা বলে ওঠে এটা সমস্ত ওর দোষ। ওর বলতে কার, ওর বলতে জনস, এটা সমস্ত জনের দোষ। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, তারা রাগে এবং ভয়ে চিৎকার করে ওঠে। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং চেষ্টা করে তার মাথা থেকে টুপিটা সরাতে। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, এবং যেমনটা হওয়ার ছিল তারা কেউই সফল হয় না। ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, কেন, কারণ এটা ছিল একটা ফেয়ারি ক্যাপ। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটাকে টানে এবং ঘুরায়। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, এবং যত তারা এটা করতে থাকে সেই তীব্র যে হাওয়াটা এসেছিল সেটা এবার একটা স্টর্ম বা ঝড়ে পরিণত হয়। দ্য মাইটেস্ট দে হ্যাড এভার সিন, এতটা শক্তিশালী ঝড়ে পরিণত হয় যে ঝড় হয়তো তারা এর আগে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন অর্ডার দেয় জনকে তার সামনে নিয়ে আসার জন্য। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, রাগে সে কি করে, রাগে জনের মাথায় থাকা যে স্ট্রাইপ ক্যাপ সেটা টেল ধরে সে তাকে টানে। টুইস্টেড হিম থ্রাইস, তিনবার ঘুরায়। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে নিয়ে সমুদ্রে ফেলে দেয়। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড, এবার যেহেতু সে 3বার টুইস্ট করে, তো সেই জন্য 3বার টুইস্ট করার জন্য সেই যে ক্যাপটা স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড, স্পান মানে হচ্ছে বারবার গোল 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 করে ঘুরতে থাকা, তো সেই জন্য এত জোরে টুপিটা ঘুরাতে থাকে এবং হাওয়া আসতে থাকে, জাহাজটাও 3বার ঘুরে যায়। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, এবং জন যেহেতু তখন ওয়েভস বা ঢেউয়ের নিচে, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তখন সেই টুপিটা তার মাথা থেকে বেরিয়ে আসে। কেন, বিকজ দ্য কন্ডিশন ওয়াজ যে কোনো হিউম্যান হ্যান্ড তাকে তার টুপিটাকে তার মাথা থেকে বের করতে পারবে না। সো দ্য কন্ডিশন ফলোড, সমুদ্রের ঢেউয়ের কারণে তার মাথা থেকে টুপিটা বেরিয়ে আসে। সুন দ্য স্টর্ম স্টপ, এবং সঙ্গে সঙ্গে ঝড় থেমে যায়। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জন সাঁতার কেটে ল্যান্ডে আসে। দ্য ক্যাপ ফলোড হিম, ক্যাপ তাকে ফলো করে, অনুসরণ করে। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সেই ল্যান্ডে পৌঁছায়, জন পিকড আপ দ্য ক্যাপ, জন তখন টুপিটাকে নেয়। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং দৌড়ে যায় তার মায়ের কাছে এবং তার ফার্মে। আগেন ইন দ্য উইন্টার, আবারও এক শীতে, ওয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ড, যখন মাঠের ওপর ভীষণ রকমভাবে তুষার বা বরফ পড়েছে, হি বিগেন টু ড্রিম অফ দ্য সি, আবারও সে সমুদ্রের স্বপ্ন দেখতে থাকে। জন ওয়েন টু দ্য ওয়ার্ড্রপ, জন ওয়ার্ড্রপে বা জামা কাপড় রাখার জায়গাতে যায়। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, ফেয়ারি ক্যাপটাকে বের করে। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর আ লং মুভমেন্ট, এবং অনেকক্ষণ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। টাকিং ইট ইন হিজ শার্ট, সেটাকে সে জামাতে গোজে বা জামাতে রাখে। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে দৌড়ে মাঠে যায়। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, সে উইন্ড ক্যাপকে একটা স্টোনের নিচে রেখে দেয়। ওয়্যার হি নিউ, যেখানে সে জানতো দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, ফেয়ারি ম্যান সেটাকে খুঁজে পাবে। দেন হি লেফট অ্যাগেন ফর দ্য সিজ, তারপর সে আবারও সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তারপর থেকে তার বাকি জীবন, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন শোর টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড 100 acre ফার্মল্যান্ড। ততদিন পর্যন্ত তার যে জীবনের বাকি সময়টা সে কী করে, সে অর্ধেক বছর সমুদ্রে কাটায় এবং অর্ধেক বছর ল্যান্ডে কাটায়, এবং কতক্ষণ পর্যন্ত সে এটা করতে থাকে, ততদিন পর্যন্ত না সে একটা নিজের নৌকা এবং 100 একর মতো ফার্মল্যান্ড নিজের নামে কিনে নেয়। ফ্রম দেন অন তারপর থেকে হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, তারপর থেকে সে ক্যাপ্টেন টার্টল হিসেবে পরিচিত হয়। কেন? বিকজ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, সে ততটাই জলে থাকতো যতটা সে ল্যান্ডে থাকতো। এখানটাতে আমাদের জনের যে কাহিনী সেটা শেষ হচ্ছে। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।